আসসালামু আলাইকুম দর্শক, আমি নাজমুল হোসেন মানিক। আমি আজকে আপনাদের সাথে স্পোর্টস নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আমার ব্যক্তিগত দিক থেকেই বলি। যখন আমি একেবারেই ছোট ছিলাম, বিশেষ করে 2009-10-এর দিকে, তখন আমার তো হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে। তো টাঙ্গাইল নাগরপুর ধুবুরিয়া গঞ্জ স্পোর্টিং ক্লাবে যখন আমরা খেলাধুলা দেখতাম বা মাঠে যখন খেলাধুলা হতো, মাঠে এমন পরিমাণ প্লেয়ার ছিল যে এখানে আমরা চান্স পেতাম না। যখন সিনিয়ররা খেলতো, বল যখন মাঠের বাইরে চলে যেত, তখন মাঠের সাইডে একটা পুকুর ছিল। ওই পুকুরে সাঁতরিয়ে যেয়েও আমরা কিন্তু বল নিয়ে আসতাম, শুধুমাত্র ওই মাঠে চান্স পাওয়ার জন্য। আর আজকে আমি দেখেছি বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের এমন পরিস্থিতি হয়েছে যে মাঠে তো প্লেয়ার খুঁজেই পাওয়া যায় না। যে খেলার যে একটা আগ্রহ ছিল, এই আগ্রহ থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে গিয়েছি। তো এটার জন্য কিন্তু দায়ী আসলে আমরা নিজেরাই। কারণ আমি দেখেছি যখন থেকে আমাদের এই দেশে স্মার্টফোন এসেছে, তখন আমরা ছেলেরা এবং মেয়েরা যারাই আছি, সকলে কিন্তু এই স্মার্টফোনের দিকে বেশি আকৃষ্ট। ফেসবুক নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত। মানে কি বলবো, মানে এত ব্যস্ততা যে আমরা ঠিক মতো খেলাধুলা তো দূরের কথা, পড়াশোনাটাও ঠিক মতো করতে চাই না। তো আজকে আমি বিশেষ করে, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার, তো আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতে চাই। আমরা ফুটবল এবং ক্রিকেটে আমরা কিন্তু বাইরের রাষ্ট্রের চাইতে অনেকটাই কিন্তু আমরা পিছিয়ে আছি। তো এটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনাকে কিন্তু এটা দেখতে হবে। আর একটা মানুষ কিন্তু একদিনেই সব কিছু করে ফেলতে পারে না। বাইরের রাষ্ট্রের মানুষ বা বাইরের রাষ্ট্রের যারা খেলাধুলা করে, ওনাদের কিভাবে পারে ওরা, এটা আমাদেরকে দেখতে হবে। তাদের সাথে যে পরামর্শ করতে হবে। ক্রীড়া মন্ত্রণালয়ে যারা আছে, যেমন আমিনুল ভাইকে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি একজন ভালো ফুটবলার ছিলেন। তো আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব, এই ফুটবল এবং ক্রিকেট যাতে দুটোকেই বাংলাদেশে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমি আপনাকে ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আর বিশেষ করে আমি ইতিমধ্যে দেখেছি যে প্রায় 7-8 বছর যাবৎ বসুন্ধরা কিংস যেভাবে আমাদের এই বাংলাদেশে ফুটবলকে এগিয়ে নিয়ে গেছে, তো এর মতো যদি আর 2-4-5টা ক্লাব আরও নতুন করে হয়, আবাহনী, মোহামেডান বা ব্রাদার্স, এরা তো আছেই, আরও যদি ক্লাব হয়, তাহলে কিন্তু এই ক্লাবগুলো থেকে আমাদের যে প্লেয়ারগুলো বের হবে যাচাই বাছাই করে, তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো কিছু এনে দিতে পারবে। তো সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, যে আমি চাই আগের মতো যেন আমরা এই স্পোর্টসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, এবং বাইরের রাষ্ট্রের মতো যেন আমরাও এই বাংলাদেশের মাটিতে আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি যে না, আমরাও স্পোর্টসের দিকে অনেক এগিয়ে আছি, আমরাও ভালো ফুটবল খেলছি, ভালো ক্রিকেট খেলছি। তো আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।